নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম অ্যাস্ট্রো দিশা। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। অর্থাৎ প্রত্যেকেই ভাবে যে অন্যজন মনে হয় ভালো রয়েছে। আমরা সবসময় চিন্তা করি যে আমার জীবনেই মনে হয় বা আমাদের জীবনেই মনে হয় সমস্যাগুলো রয়েছে, কিন্তু আমরা আমাদের সামনে যাদেরকে দেখি আমাদের যেন মনে হয় তারা খুব ভালো রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। তারাও হয়তো ঠিক এই জিনিসটাই ভাবছে আমাদের দেখে আমরা ভালো রয়েছি। এই জন্যই তো কথা, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। বন্ধুরা, কেন এই কথাটি বললাম? কারণ সমস্যা নিয়ে মানুষ থাকবে এটা কিন্তু কোনো কথা নয়। কারণ সমস্যা সমাধানের রাস্তা যখন রয়েছে, সেই রাস্তা ধরে আপনি যখন একটা ভালো পথে চলবেন, তখন কেন সমস্যা নিয়ে আপনি থাকবেন? আজকের অনুষ্ঠানে যাকে আমরা পাচ্ছি, অর্থাৎ অ্যাস্ট্রো পম্পা, তিনি কিন্তু জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধনে আপনাদের যাবতীয় সমস্যার সমাধান করছেন। তার কারণ এই অনুষ্ঠানটি অবশ্যই আপনাদের অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে, মানে এই কারণেই অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে। তার কারণ হচ্ছে যে তার যে প্রেডিকশন, সেটা কিন্তু কথা বলে। কারণ প্রেডিকশন এত সুন্দরভাবে তিনি করেন এবং আপনারা অপর প্রান্ত থেকে সেটা স্বীকার করেন যে হ্যাঁ, আমাদের ভীষণ ভালো লাগছে এই প্রেডিকশন গুলো। পাশাপাশি আরেকটি কথা অবশ্যই বলবো যে অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে সমস্যার উৎপত্তি স্থল এবং তন্ত্রের মাধ্যমে বা অ্যাস্ট্রোলজির মাধ্যমে সমস্যার সমাধান, এই দুটোই তিনি কিন্তু করছেন একেবারে নিখুঁতভাবে। আসুন এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে স্বাগত জানাচ্ছি জ্যোতিষ দিবাকর এবং জ্যোতিষশ্রী 2024 ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার, পামিস্ট, নিউমেরোলজিস্ট, বাস্তুবিদ এবং তন্ত্রবিদ অ্যাস্ট্রো পম্পাকে। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করছি সকলেই ভালো আছেন বন্ধুরা। হ্যাঁ, একেবারেই তাই। আর এটি তো মহাদেবের মাস। হ্যাঁ, এটা মহাদেবের মাস। তুমি কিছু বলবে বলছিলে আমাদের দর্শক বন্ধুদের, হ্যাঁ আমাদের কিছু জানাবে আর কি। অ্যাকচুয়ালি এই মহাদেবের মাসে প্রত্যেক দিনই সকলেই মহাদেবের মাথায় জল অর্পণ করেন, নিবেদন করেন। আর তার সাথে যদি কিছু কিছু জিনিস অ্যাড করে যদি মহাদেবকে দেয়া হয়, নিবেদন করা হয়, আমার মনে হয় আপনাদের মানে প্ল্যানেটের যে পজিশন খারাপ থাকে, গ্রহগত দোষগুলো খানিকটা কেটে যাবে। যেমন সোমবার আপনারা যখন মহাদেবকে জল অর্পণ করবেন, দুধ, একটু দই, একটু চিনি, একটুখানি আটার গুঁড়ো মিশিয়ে যদি দিতে পারেন, দেখবেন যাদের চন্দ্রের দোষ আছে সেটাও খানিকটা সেখান থেকে মুক্তি পাবেন। আবার মঙ্গলবার মধু মিশিয়ে দেবেন, ঠিক আছে, এখানে অনেকটা উপকার পাবেন। বুধবার বেলপাতা, যাদের আমরা বুধকে বাল্যগ্রহ বলি, তো এখানে সবুজ বেলপাতা কালার হচ্ছে সবুজ, আর সবুজ তো আমাদের তারুণ্যতাকে ইঙ্গিত করে। তো যাদের বুধ হচ্ছে খারাপ আছে, তারা বুধবার দিন জলের সাথে মহাদেবকে যখন জল নিবেদন করবেন, মাথায় ঢালবেন, তখন একটা বেলপাতা দিয়ে দেবেন, তাহলে বুধ গ্রহটা অনেকটা সাপোর্ট পেয়ে যাবে। আবার বৃহস্পতিবার করবেন, বৃহস্পতিবার আপনারা যাদের বৃহস্পতি খারাপ আছে, অনেকের বিবাহে বাধা আসছে মেয়েদের, বৃহস্পতি খারাপ বা সন্তানে বাধা আসছে, কারণ মেয়েদের বিবাহের কারক গ্রহ বৃহস্পতি, সন্তান ধারণের গ্রহ হচ্ছে বৃহস্পতি, কারণ বৃহস্পতি হচ্ছে প্রজাপতি বোম্বাই সৃষ্টির কারক গ্রহ, নতুন জিনিস সৃষ্টি করা। তো তখন আপনারা কি করবেন, বৃহস্পতিবার একটুখানি হলুদ গুঁড়ো মিশিয়ে, ঠিক আছে, নিবেদন করবেন, দেখবেন আপনাদের বৃহস্পতিটা সাপোর্ট পেয়ে যাবে। আবার শুক্রবার যাদের শুক্র খারাপ থাকে, শুক্র গ্রহটা যাদের ডিস্টার্ব থাকে, তখন তারা কি দেখবেন দাম্পত্য জীবনে সমস্যা, কেউ কারো কাছ থেকে ভালোবাসা, শুক্র থেকে আমরা ভালোবাসা পাই, সেখান থেকে দেখবেন লোককে অনেক ভালোবাসে কিন্তু রিটার্ন ভালোবাসা তারা পাচ্ছে না। সেখানে আপনারা করবেন শুক্র মানে জলের সাথে একটুখানি গোলাপ জল মিশিয়ে দেবেন, সেটা মহাদেবকে নিবেদন করবেন যখন জল ঢালবেন, দেখবেন আপনাদের শুক্র গ্রহটাও স্ট্রং হয়ে যাবে। শনিবার শনি মানে শনি মহারাজ যখন ডিস্টার্ব থাকে, তখন একটু তিল মিশিয়ে দেবেন জলের সাথে, দিয়ে নিবেদন করবেন, জল ঢালবেন, দেখবেন এই শ্রাবণ মাসে খুব উপকার পাবেন। রবি, যারা মান সম্মান পায় না, হ্যাঁ, তাদের দেখবেন
দেখবেন যাদের রবি মানে ডিস্টার্ব আছে, মান সম্মান পাচ্ছে না, খ্যাতি যশ পাচ্ছে না কর্মস্থানে, বাড়িতে, বা যাদের রবি গ্রহ জন্মছকে নিচস্থ অবস্থায় বসে আছেন, তারা করবেন শুধু বিশুদ্ধ জল, শুধু একদম বিশুদ্ধ গঙ্গার জল মহাদেবকে নিবেদন করবেন তামার পাত্রে, ওইটা তামার পাত্রে নিবেদন করবেন, ঠিক আছে? দেখবেন রবি গ্রহ আপনার অনেক স্ট্রং হবে। এই শ্রাবণ মাসে মহাদেব আপনাদেরকে, আমাদের তো এই শ্রাবণ মাসে বিষ হচ্ছে সমুদ্র মন্থনে উঠেছিল, তখনই মহাদেব নিজের গলায় এই বিষটা নিয়ে দেশ মানে জগৎকে রক্ষা করেছিলেন, তাই জন্য ওনাকে একদিকে নীলকণ্ঠ বলা হয়। তো এই কাজগুলো শ্রাবণ মাসে আপনারা করুন, দেখবেন খুব উপকার পাবেন, খুব উপকার পাবেন। বাহ, আর তুমি খুব সুন্দর করে আমাদের বুঝিয়েও দিলে যে প্রত্যেকটা দিন কিন্তু আলাদা আলাদা জিনিস অর্পণ করতে হবে মহাদেবের কাছে, তাহলে কিন্তু সমস্যা থেকে মানে প্ল্যানেটারি পজিশন গুলো আপনার ভালো হয়ে যাবে। অর্থাৎ গ্রহগত সমস্যা যদি আপনার চার্টে থাকে, সেই সমস্যা থেকেও কিন্তু আপনি কিছুটা আপনারা নিজেরাই করতে পারবেন এগুলো। হ্যাঁ, নিজেরাই কিন্তু আপনারা এটা করতে, হ্যাঁ এগুলো তো খুব সহজ পদ্ধতি, ঘরে সব রকমের জিনিস থাকে আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ খুব সহজ, কোনোটাই কিন্তু দুষ্প্রাপ্য জিনিস নয়, প্রত্যেকটাই খুব সহজলভ্য জিনিস, এবং এই সহজলভ্য জিনিসের মাধ্যমে আপনি কিন্তু মহাদেবকে তুষ্ট করতেই পারেন। তাতে আপনার প্ল্যানেটারি পজিশনও কিন্তু গ্রহগত সমস্যাগুলো কিন্তু কিছুটা হলেও কেটে যাবে। আচ্ছা, প্রথমত বলি যে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ফোন করুন বলে যে নাম্বারটি 75 দিয়ে ডিসপ্লে হচ্ছে, 7595058738, এই নম্বরে আপনারা এই মুহূর্তে কথা বলবার জন্য ফোন করবেন। আর অ্যাস্ট্রো পম্পার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবার জন্য মোবাইল নাম্বার এবং বুকিং বলে যে নাম্বারটি যাচ্ছে, সেই নাম্বারে আপনারা কিন্তু বুকিং করবেন, অর্থাৎ ওর কাছে আসবার জন্য। মোবাইল নাম্বার হচ্ছে 9123673013, 9123673013। বহু মানুষ ওনার কাছে এসে উপকৃত হয়েছেন, আপনারাও চলে আসবেন। চেম্বার কিন্তু ওনার রয়েছে হাওড়া ময়দানের সুখসারি চেম্বার এবং বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার। তবে এই দুটো চেম্বারে ঠিক কবে এবং কখন পাচ্ছেন সেটা জানবার জন্য আপনারা অবশ্যই মোবাইল নাম্বারে ফোন করবেন। দেখুন, এটা রেড বক্সের মধ্যে মোবাইল নাম্বারটা যাচ্ছে। আমি আমাদের আজকের প্রথম ফোনটি হয়নি। হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি গোবরডাঙ্গা থেকে বলছি। গোবরডাঙ্গা থেকে বলছেন, হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে একটু জানবো। আচ্ছা, আপনি আপনার ছেলের নামটি আগে বলুন। ছেলের নাম দীপন চক্রবর্তী। দীপন চক্রবর্তী, ডেট অফ বার্থ বলুন। 8/12/92। 8/12/92, তাই তো? 99, 8/12/99। ঠিক আছে, আপনি সময়টা বলুন। জন্ম হচ্ছে 1:25 দুপুর 1:25। ওকে, আচ্ছা আচ্ছা, কল্যাণী নার্সিং হোম। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, অ্যাস্ট্রো পম্পার এই অনুষ্ঠান কিন্তু প্রতি মঙ্গলবার দিনকে আপনারা দুপুর 2টোয় দেখতে পান, এবং প্রতি শুক্রবার ঠিক এই সময়, অর্থাৎ 6:25। আচ্ছা, 8ই ডিসেম্বর 99, 1:25 হচ্ছে দুপুরবেলা কল্যাণী। আচ্ছা, বারটা জন্ম বারটা বলছি, একটু মিলিয়ে নিন। জন্ম বারটা ছিল এখানে বুধবার ছিল, বুধবার জন্মবার, শুক্লপক্ষ প্রতিপদ তিথি। কি বিষয় জানতে চাইছেন? ছেলে একটা চাকরি করছে, কিন্তু মানে বেহায় ডুবে যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, বলছি এবার। আচ্ছা, কেন হচ্ছে বলে দিচ্ছেন। লগ্নের অধিপতি, লগ্ন হয়ে গেছে এখানে মীন, রাশি হয়ে গেছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি চন্দ্র নিচস্থ হয়ে বসে আছে, সেটা আবার ভাগ্য ঘরে। চাকরি যে করতো, কি কোনো সরকারি চাকরির চেষ্টা করেছিল? আর্মিতে চাকরি করছে। আর্মিতে, তার মানে সরকারি, কারণ এখানে সরকারি চাকরির ইন্ডিকেশন আছে। মঙ্গল উচ্চস্থ হয়ে বসে আছে এখানে, কিন্তু যেটা দেখতে পাচ্ছি বৃহস্পতি হচ্ছে দশম ঘরের অধিপতি, লগ্নপতি, সে বলহীন হয়ে বসে আছে। বৃহস্পতি এখানে কিন্তু বলহীন, আবার পরিবার থেকে দূরে থাকার ইন্ডিকেশন, কারণ দ্বাদশপতি সেকেন্ড হাউসে বসে আছে নিচস্থ হয়ে। পরিবার থেকে দূরে থাকার আমি ইন্ডিকেশন দেখতে পাচ্ছি। চন্দ্র নিচস্থ হয়ে বসে আছে, হেলথ খুব একটা ভালো যায় না, মানসিক ভাবে প্রচন্ড সন্দেহ প্রবণতা যোগান, মানে সন্দেহ বলতে কি, সব ব্যাপারে যাচাই করে, মানে হুট করে বিশ্বাস করে না কাউকে, এই ব্যাপারটা দেখতে পাচ্ছি। এখানে আমি যা দেখতে পাচ্ছি, মঙ্গল কর্মপতি, ভাগ্যপতি উচ্চস্থ, কিন্তু তো ওর লগ্নপতি বলিন, ও পরিবারের প্রতি প্রচন্ড কেয়ারিং, সেই জায়গাটা এখানে দেখা যাচ্ছে।
বাবা আছেন, ওর বাবা আছেন? বাবা আছে, বাবা অসুস্থ। হ্যাঁ, ওইটাই জিজ্ঞেস করছি। ওইটাই রাখতে পারছেন না। এটা তো ওটাই আমি বলতেন, জিজ্ঞেস হ্যাঁ। করছি যে বাবা আছেন, আমি এইভাবেই জিজ্ঞেস করলাম। আমরা তো ডিরেক্টলি হিট করতে পারি না, কারণ বাবার জায়গাটা ভালো পাচ্ছি না। বাবার প্রেসার, সুগার, থাইরয়েড, চোখ, দাঁত, স্কিন, ওয়াটার রিলেটেড প্রবলেম হেলথে আছে। হ্যাঁ। এখানে আচ্ছা, এখানে আচ্ছা। আপনার ছেলেকে আগে যেটা করবেন, আগে পোগরাজ পড়াবেন, ঠিক আছে? পোগরাজ আগে পড়াবেন, হ্যাঁ পোগরাজ পড়াবেন। আর এখানে ঋণ হয়ে গেছে, ঋণ থেকে মুক্তি হওয়ার জন্য সেটা আপনাকে এখানে মানে তন্ত্র ক্রিয়া দ্বারা ওখানে কবচ ধারণ করতে হবে। এখানে কবচ ধারণ করতে হবে, মানে সর্বমঙ্গলা এক্ষেত্রে কবচ। তন্ত্রক্রিয়াটা করতে হবে আর কি। তন্ত্রক্রিয়ার মাধ্যমে মানে সব আর জায়গায় তো এখানে astrology- কিন্তু পোগরাজ ওনাকে পড়তেই হবে। ঠিক আছে, মানে যে ক্ষেত্রে বিয়ে যদি না হয়ে গিয়ে থাকে, বিয়েরও অলরেডি যোগ চলছে। দেখুন যে ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি তাহলে সবকিছুই তো মিলে গেল, হ্যাঁ সবই মিলে গেছে, এবং বাইরেও থাকেও। এবং বাইরেও থাকেন, আমি তো বললাম পরিবার থেকে দূরে পরিবার থাকে। থেকে দূরে থাকার ইন্ডিকেশন উনি পাচ্ছিলেন এবং সেটা আমাদের আর্থিক সমস্যাটা খুব দেখা দিচ্ছে, মানে এখানে রেকটিফিকেশন করতে হবে। বৃহস্পতি থেকে আমরা অর্থ পাই, সেই অর্থর জায়গাটাই তো উনি ধরে। সব শেষ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, এখানে দিচ্ছেন একটা লোক আর একটা হয়ে যাচ্ছে। আপনি সঙ্গে থাকুন দিদি, মাইনেটা সবাই জমিয়ে চলে যাচ্ছে। আপনি সঙ্গে থাকুন, আপনার প্রসঙ্গে আমরা আলোচনা করছি। হ্যাঁ, আপনি সঙ্গে থাকুন। প্রথমত হচ্ছে যে সত্যি আপনাদের সমস্যা হয়েছে এবং সেই সমস্যাগুলোর ম্যাক্সিমাম এখান থেকে কিন্তু বলে দিয়েছে পম্পা। দ্বিতীয়ত বলি যে এখান থেকে তাৎক্ষণিকভাবে বলা হচ্ছে আপনি যদি কাছাকাছি আসেন বা আপনারা যদি কাছাকাছি আসেন, সেক্ষেত্রে কিন্তু আরো ডিটেলসে সূক্ষ্ম বিচারের মাধ্যমে, আরো বিশ্লেষণের মাধ্যমে কিন্তু আপনাদের বা আপনার চারটি কিন্তু বিশ্লেষণ করা হবে। এক্ষেত্রে আপনি আপনার ছেলের চারটি বিশ্লেষণ করানোর কথা বলছিলেন, মানে বিশ্লেষণ যদি করতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি যোগাযোগ করুন, ঠিক আছে? এবং যে কথাটা উনি বলছিলেন যে যেটা অ্যাস্ট্রোলজির মাধ্যমে প্রতিকার হবে সেটা অ্যাস্ট্রোলজির মাধ্যমেই প্রতিকার হবে, যেটা পোখরাজের কথা উনি বললেন। আর সেকেন্ডলি হচ্ছে যেটা তন্ত্রের মাধ্যমে কবচ নেওয়ার কথা বললেন, সেটা কিন্তু তন্ত্রের মাধ্যমে হবে। আর এই সবগুলোর জন্য একটুখানি চেম্বারে আসাটা ভীষণভাবেই দরকার হয়, কারণ চেম্বারে আসলে সব ধরনের আলোচনাটা করা যায় একদম সময় নিয়ে। আর এটা তো একটা মানে একটা ছোট্ট সময়ের মধ্যে করা, সুতরাং এই সময় আমরা অনেক বন্ধুকে চেষ্টা করবো নেওয়ার। হ্যাঁ। তো আমরা আরেকজন বন্ধুকে নিয়ে নিই। হ্যালো 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 হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? আচ্ছা, আপনি মনে হয় বুঝতে পারলেন না, আমি পরের বন্ধুকে নিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। আগরপাড়া থেকে লাবণী ঘোষ বলছি। লাবণী ঘোষ আগরপাড়া থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে জানবো। আচ্ছা, লাবণী ডেট অফ বার্থ 1971 আরেকবার। 4 সেপ্টেম্বর 1971 সাল 4 সেপ্টেম্বর। 4 সেপ্টেম্বর 1971। আচ্ছা, লাবণীর সময়টা বলুন। 11:45 মিনিট শনিবার, কখন? 11:45 রাত্রিবেলা। ও, রাত্রি 11:45। জন্মস্থান জন্মস্থান কোথায় আপনার? কলকাতা শিশুমঙ্গল। কলকাতা আচ্ছা, শিশু ঠিক আছে। মঙ্গলে জন্ম। হ্যাঁ, আমি খুব ডিস্টার্বের মধ্যে খুব আছি। আচ্ছা, বলছি। হ্যাঁ। তোমায় জড়িয়ে আছি। আচ্ছা বলছি সব বলে দেবেন। 4 সেপ্টেম্বর 71, তাই তো? হ্যাঁ, আচ্ছা, জন্মবারটা বলছি একটু মেলান। জন্মবারটা ছিল শনিবার। শনিবার শনিবার। শুক্লপক্ষ পূর্ণিমা তিথি, লগ্ন হয়ে গেছে এখানে আপনার হচ্ছে মিথুন লগ্ন, রাশি হয়ে গেছে আপনার হচ্ছে কুম্ভ রাশি। আপনার পরিবারে 2 থেকে 3 বছরের মধ্যে কোনো ব্যক্তি কি প্রাণনাশ হয়েছিল? আপনার পরিবারে 2-3 বছরের মধ্যে কোনো ব্যক্তির প্রাণনাশ হয়েছিল কি, একটু আমাকে বলুন। আমার স্বামী মারা গেছে। আই দেখো। আচ্ছা আচ্ছা মারা গেছে। আচ্ছা। আচ্ছা, আপনি কি কোনো কর্মের সাথে যুক্ত ছিলেন? হ্যাঁ, আমি কর্মের সঙ্গে যুক্ত ছিলাম। হ্যাঁ, আশ্চর্য। চাকরি করতাম, হ্যাঁ। চাকরি চলে গেছে। হ্যাঁ, চাকরিটা গেছে কি রিসেন্ট? হ্যাঁ, চাকরি চলে গেছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এখানে চাকরি কি ও, আপনি পাচ্ছেন? তো এই জন্যই মূল কারণ। হ্যাঁ বলুন। হ্যাঁ, আসবে দিতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু আপনার যে 2025 চলে গেছে চাকরি। 2000
উনিশে 2019 চাকরি চলে গেল। আচ্ছা, আচ্ছা, 2019 আপনার চাকরি চলে গেছে। আচ্ছা, আপনি না টিভিতে শুনবেন না, আপনি ফোনে শুনুন। হ্যাঁ ঠিক আছে, দাঁড়ান বলছি। আপনারই শুনুন। হ্যাঁ, আপনার এখানে আমি যা দেখতে পাচ্ছি ভাগ্যপতি দ্বাদশে বসে আছে। ভাগ্য আপনার খুব একটা সাথ দেয় না। 6th হাউসে বসে আছে, সপ্তমপতি দশমের অধিপতি 6th হাউসে বসে আছে। যা আয় করেন সব ব্যয় হয়ে যায়, সেভিংস করতে পারেন না। আর এখানে আপনার যা দেখতে পাচ্ছি শুক্র ডিস্টার্ব হয়ে বসে আছে, পঞ্চমের অধিপতি এখানে ডিস্টার্ব হয়ে বসে আছে। এখানে তো আপনাকে এখানে যা দেখতে পাচ্ছি আপনাকে তন্ত্র কি হেলথের জায়গাও ভালো পাচ্ছি না, আপনার শরীরও খুব একটা ভালো যায় না, না না না, শরীরও ভালো যায় না, চোখ দাঁত স্কিনের প্রবলেম আছে, দাঁতের প্রবলেম আছে, এখানে হেলথের জায়গা খারাপ, প্রচন্ড ডিস্টার্ব পাচ্ছি। এখানে তো আপনাকে রেকটিফিকেশন করতে হবে, আমার কাছে আসতে হবে, না এলে তো আমি বলতে পারবো না কি করতে হবে। সব তো আমাকে তো মানে লাইফে তো বলা পসিবল হয় না। একদমই তাই। হ্যাঁ তো এখানে আপনার কি এখানে কাজ আছে, 4টার মধ্যে ডিস্টার্ব আছে, ডিস্টার্ব গুলো আপনাকে ঠিক করতে হবে। ঠিক আছে লাবণীদি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ সঙ্গে থাকুন, আপনি একবার চেষ্টা করুন যাতে অ্যাস্ট্রো পম্পার কাছে আপনি আসতে পারেন, তাহলে দেখবেন। দেখুন প্রেডিকশন যখন মিলে যাচ্ছে, আমি প্রথমেই বলেছিলাম যে ওর প্রেডিকশন কথা বলে, প্রত্যেকটা প্রেডিকশন আপনারা অবাক হয়ে যান যে কি করে এখান থেকে করছে, একদম আপনাদের মনের কথাগুলো ছবির মতন এখান থেকে পরিষ্কার করে বলে দিচ্ছে। তো সুতরাং বুঝতেই পারছেন যে কাছাকাছি যখন আপনি আসবেন তখন আরো কত ভালো প্রেডিকশন পাবেন, কারণ এখান থেকে তো তাৎক্ষণিকভাবে বলা হচ্ছে, কিন্তু চেম্বারে যখন আসবেন তখন তো অনেকটা সময় নিয়ে অ্যাস্ট্রো পম্পা কিন্তু আপনাদের সাথে কথা বলতে আমি পারবেন। প্রচুর টাইম দিই, প্রচুর মানে টাইম ক্লায়েন্টদের আমি মানে এমনও হচ্ছে মানে 3-4 ঘন্টা পর্যন্ত টাইম দিই। তাদের যা কোশ্চেন আমি বলি, তোমাদের যা কোশ্চেন তাই আমাকে বলো, আমি একদম মনের সমস্ত প্রশ্নগুলো উজাড় করে একদম। আপনি বলবেন এবং সেই উত্তর কিন্তু দেবেন অ্যাস্ট্রো পম্পা। তবে চেম্বারে, আর চেম্বার কিন্তু দু জায়গাতেই আছে, হাওড়া ময়দানের সুখসারি এবং বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার। এবার আমি বলি যে যারা দূরত্বজনিত কারণে আসতে পারছেন না, বা শারীরিক অসুস্থতা, বা হয়তো আপনি বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে গেছেন, আপনার পক্ষে আসা সম্ভব হচ্ছে না, অনেকে জব করে, অনেকে job করে, ওই জন্য অনলাইনে কিন্তু ব্যবস্থা আছে। অনলাইনে সমস্ত রকম প্রতিবিধানের ব্যবস্থা রয়েছে, বিচারের ব্যবস্থা রয়েছে। অনলাইনে আপনি জটক বিচারও করাতে পারছেন, অনলাইনে আপনি ছকও তৈরি করাতে পারছেন। আর ছকের কথাটা একটু বলে দিই যে অ্যাস্ট্রো পম্পা কিন্তু নিজের হাতে ছক তৈরি করেন। হ্যাঁ, সুতরাং বুঝতেই পাচ্ছেন যে সমস্ত রকম কিন্তু আপনারা চেম্বারে এসে যেটা পাচ্ছেন সুযোগ সুবিধা, অনলাইনেও কিন্তু ঠিক এই সুযোগ সুবিধাই আপনারা পাচ্ছেন। এর সাথে সাথে বলবো যে প্রত্যেক অমাবস্যায় উনি কিন্তু ওনার নিজ গৃহ মন্দিরে কাজ করে থাকেন। সুতরাং সমস্যা নিয়ে থাকবেন না, যেটা আমি প্রথমেই শুরু করেছিলাম, সমস্যা নিয়ে থাকবেন না, ওনার সঙ্গে যোগাযোগ করুন এবং সমস্যা থেকে কাটিয়ে উঠে একদম একটা সুন্দর সুস্থ জীবন যাপন করুন। আমি পরের বন্ধুকে নিয়ে নিচ্ছি, কারণ পর প্রচুর ফোন রয়েছে। আচ্ছা, হ্যালো হ্যালো, হ্যালো ম্যাডাম। হ্যাঁ কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি ম্যাডাম। আমার সম্বন্ধে জানতে চাই। নাম কি? নাম নিবেদিতা আচার্য। কি আর একবার? নিবেদিতা আচার্য। নিবেদিতা আচার্য। আচ্ছা, নিবেদিতা ভীষণ এক্সাইটেড আর কি, মানে লাইনটা পেয়ে, তাই তো? আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। দেখি আমার খুব ভালো লাগে। খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। 1997। আচ্ছা, 1997 বলেছি, বুঝেছি আমরা, কিন্তু বাদ বাকিটা বুঝতে পারিনি। 15/1 15/1 জানুয়ারি মাসে আপনার জন্ম। জানুয়ারি মাসের 1 ঠিক আছে, 15/1/1997। 15ই জানুয়ারি 97। 1997। সময়? সময় দুপুর 2টো। জন্মস্থান কোথায় আপনার? বাঁকুড়াতে জন্ম। আচ্ছা, নিবেদিতার খুব ভালো লাগে এই প্রোগ্রাম। হ্যাঁ, আমি আবারও বলে দিচ্ছি, নিবেদিতা এবং প্রতি শুক্রবার আপনারা কিন্তু এই অনুষ্ঠান দেখতে পান। আচ্ছা বলছি, এখানে নিবেদিতার এখানে জন্মবারটা ছিল বুধবার, শুক্লপক্ষ, সপ্তমী তিথি। আচ্ছা, লগ্ন হয়ে গেছে বৃষ, রাশি হয়ে গেছে মীন। পরিবারে কি মানে রিসেন্ট 1-1.5 বছরের মধ্যে কেউ কোনো এজেস ব্যক্তির প্রাণনাশ হয়েছে? না না। আচ্ছা, কেউ কি অসুস্থ হয়ে আছেন, বেড রিডেন? তাহলে একটু সাবধানে রাখবেন। হ্যাঁ, এখানে প্রাণনাশের একটা যোগ আছে। আচ্ছা, লগ্ন হয়ে গেছে এখানে বৃষ, লগ্নের অধিপতি শুক্র, সেই শুক্র বসে আছে 8ম ঘরে, বিপরীত রাজযোগ হয়েছে। বিবাহ হয়ে গেছে আপনার?
হ্যাঁ, বিবাহ হয়ে গেছে। বিবাহ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে বৃহস্পতি আপনার ড্যামেজ হয়ে বসে আছে, শনি চন্দ্র 20 যোগ। আচ্ছা, কাল সর্প যোগ আছে, সর্ব কাজের শেষে বাধা। আচ্ছা। আমি কালকেই কাল সর্প যোগ খণ্ডন ক্রিয়া করলাম। বহু কাল মানুষের বহু কাটিয়েছে মানুষের কিন্তু। কাল করেছি কাল সর্প যোগ খণ্ডন ক্রিয়া। আবার সেই এক আবার বছর সেই এক লাগে। বছর ওয়েট করতে হবে। বছরে একটি মাত্র দিন শ্রাবণ মাসের নাগ পঞ্চমী তিথিতে আমি এই যোগ খণ্ডন ক্রিয়া করি। সর্ব কাজের শেষে বাধা প্রাপ্তি, তাই তো? সর্ব কাজে তোমার বাধা প্রাপ্তি হয়, সেই জায়গাটা এখানে দেখতে পাচ্ছি। বৃহস্পতি ডিস্টার্ব হয়ে বসে আছে, বুধ এখানে কিন্তু বলিন অবস্থা। তুমি কোনো কর্মের সাথে যুক্ত আছো গো? না না, আমি আউট হই। ব্যবসা করছো না কেন? ব্যবসার জায়গাটা তো ভালো দেখতে পাচ্ছি। লাভ ম্যারেজ হয়েছিল? না না, আর না। এখানে লাভ ম্যারেজের যোগ দেখতে পাচ্ছি। আর এখানে ব্যবসা করছো না কেন? ব্যবসার তো ভালো যোগ দেখতে পাচ্ছি। আচ্ছা, কি কি ব্যবসা করলে ম্যাডাম ভালো হবে? ব্যবসা যদি তুমি মার্কেটিং মানে কি বলবো, জুয়েলারি, অনলাইন জুয়েলারি বিজনেস করো, জামা কাপড়ের বিজনেস করো, এখানে তো দেখাচ্ছে ভালো। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা। তবে বৃহস্পতিটা ডিস্টার্ব হয়ে বসে আছে কিন্তু। তোমার কি ইচ্ছা আছে ব্যবসা করবার? আমার ইচ্ছা তো আছে। দেখো, দেখেছো, তোমার কিন্তু ব্যবসার যে তোমার ওই যে জন্য আগে জিজ্ঞেস করে নিলাম সেই কিছু জন্যই করে ব্যবসার কিনা, কথাটা, কারণ হ্যাঁ। এখানে ও ঘরে বসে থাকার ছক নয়, কিছু না কিছু করবে সেই জায়গা দেখাচ্ছে। এবং সেই ইচ্ছাটাও কিন্তু রয়েছে, হ্যাঁ। বোঝাই গেল একদম হ্যাঁ। ছকেই রয়েছে যেটা, হ্যাঁ। সেটা কিন্তু তোমার মনও সেটা সাপোর্ট করছে। সুতরাং তুমি একটু সবটাই শুনে ডিস্টার্ব নিলে। আছে, কেন বাধা হচ্ছে সব কাজে একটু বলছি, ম্যাডাম কোনো উন্নতির যোগ আছে? বললাম তো একটু ডিস্টার্ব আছে। ডিস্টার্বটা তোমাকে তো একটু রেকটিফিকেশন করতে হবে না? উন্নতি তো অবশ্যই আছে, কেন থাকবে না? চেষ্টা করলেই সব হবে। রাস্তাটা যেটা ভাঙাচোরা রাস্তা আছে সেটা ক্লিয়ার করো। যেটা ডিঙিয়ে তুমি যেতে পারছো না, যেটা পেরিয়ে যেতে পারছো না, রাস্তা ক্লিয়ার করতে হবে। রাস্তা যদি পরিষ্কার মানে স্মুথ থাকে, তোমরা ইজিলি যেতে পারবে। ঠিক আছে, এটা একটু সমস্যা তো হয়ে রয়েছে, সেই সমস্যাগুলো রেকটিফিকেশনের ভীষণ দরকার। তুমি যদি মনে করো যে অ্যাস্ট্রো পম্পার কাছে করাবে, তুমি বাঁকুড়ায় থাকো, কোনো চিন্তা নেই, তুমি অনলাইনে তুমি যোগাযোগ করো। অনলাইনের মাধ্যমেও কিন্তু সমস্ত রকম প্রতিকার প্রতিবিধান তুমি কিন্তু পেয়ে যাবে। বলছি, আপনি আর বাঁকুড়ায় বসেন নাই? না না না, না, বাঁকুড়ায় তো উনি বসেন না, কিন্তু বাঁকুড়ার থেকে বহু মানুষ অনলাইনে কিন্তু হ্যাঁ। ওনার কাছে কাজ করান। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আমি একটু দর্শক বন্ধুদের বলে দিই, হ্যাঁ, দর্শক বন্ধুদের একটু বলে দিই। দর্শক বন্ধুরা, আপনারা মোবাইল নাম্বারটা সবাই নোট ডাউন করে নিন, এবং অনুষ্ঠানের পরেও কিন্তু আপনারা অ্যাস্ট্রো পম্পার সঙ্গে কথা বলতে পারবেন। সে অনলাইনের বিষয়ে হোক বা ওর চেম্বারে আসার বিষয় হোক, যে কোনো বিষয়ে আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, আপনারা অবশ্যই কিন্তু ফোন করতেই পারেন। তার জন্য মোবাইল নাম্বার রয়েছে 9123673013, 9123673013। দেখুন আমার নিচে এই মুহূর্তে মোবাইল নাম্বার বলে নিচে টেডেট বক্সের মধ্যে ডিসপ্লে হচ্ছে। আর কোথায় পাচ্ছেন চেম্বার? হাওড়া ময়দানের সুখসারি চেম্বারে পাচ্ছেন। এছাড়াও ওনাকে আপনারা পাচ্ছেন বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে। আমি আরেকটি ফোন নিয়ে নিই। হ্যালো 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 হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো, কে রয়েছেন আমাদের সঙ্গে? বলুন। হ্যালো, হ্যাঁ একটু জোরে বলুন। আমি সব থেকে বলছি। হালিশহর থেকে বলছেন, কে বলছেন? আমরা আমি দিব্যেন্দু সাহা। দিব্যেন্দু সাহা। হ্যাঁ, আচ্ছা, Date of birth? আপনি কি আপনার নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ, ডেট অফ বার্থ চট করে। 26শে জুলাই 2004। 26শে জুলাই 2004। ও, তুমি তাহলে বেশ ছোটই। তোমার এখন 20 বছর বয়স। টাইম হচ্ছে সকাল 6:30। সকাল 6:30। আচ্ছা দিব্যেন্দু, তোমার জন্মস্থান? হ্যাঁ, কল্যাণী। কেমন লাগছে দিব্যেন্দু অনুষ্ঠান? হ্যাঁ, ভালো লাগছে। নিশ্চয়ই লাগছে। ক্যারিয়ার নিয়েই জানতে চাইছো? বলো। কেরিয়ারে না। ক্যারিয়ার নিয়ে, হ্যাঁ 20 সেটাই। বছর বয়স মানে ক্যারিয়ার নিয়ে Career জানতে নিয়ে চাইছো। জানতে বারটা চাইছো। ছিল সোমবার, জন্মবার ছিল সোমবার, হ্যাঁ, লগ্নে মঙ্গল দশমপতি নিচস্থ, লগ্নে মঙ্গল এখানে নিচস্থ হয়ে বসে আছে, লগ্ন হয়ে গেছে কর্কট, রাশি হয়ে গেছে তুলা, লগ্নের অধিপতি হচ্ছে চতুর্থ ঘরে কেতু যুক্ত হয়ে বসে আছে, বাস্তু খারাপ আছে, কাল সর্প যোগ আছে, বাস্তুতে দোষ আছে, বাস্তু বন্ধন করবে, বাস্তু দোষ আছে, বাস্তু প্রচন্ড নেগেটিভ আছে। তোমার মায়েরও হেলথ ভালো নয়, মায়েরও হেলথ ভালো নয়, শরীর ভালো নয়। ডিস্টার্ব হয়ে বসে আছে। তোমার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, কি জানো তোমার মধ্যে শৈল্পিক গুণাবলী আছে, কিছু না কিছু জানো, সেই জায়গাটা দেখা যাচ্ছে। লগ্নে দশমপতি মঙ্গল ড্যামেজ হয়ে বসে আছে, নিচস্থ হয়ে বসে আছে, প্লাস কম্বাস্ট হয়ে বসে আছে। হাতে প্রবাল আছে,
হাতে হ্যাঁ। হাতে প্রবাল আছে? না না না। তুমি প্রচন্ড রেগে যাও, উগ্র হয়ে যাও, ইভেন রক্তের হিমোগ্লোবিন তোমার কম, সেই জায়গাটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। ও আচ্ছা, মানে রেগে যাই তাই তো? হ্যাঁ। হ্যাঁ, তুমি রেগে যাও আর তোমার রক্তে কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণ কম। এছাড়াও তোমার মায়ের শরীরটা ভালো না, তুমি নিজেই বললে যে হ্যাঁ সত্যি আর ভালো না। বাস্তু কিন্তু ডিস্টার্ব আছে, বাস্তু প্রচন্ড। হুম, বলো। চট করে বলো। না, আমাদের যেহেতু সময়টা শেষ হয়ে গেছে তার জন্য আমার মনে হয় লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে, কিন্তু দিব্যেন্দু সমস্ত কথার সঙ্গে সহমত, কারণ একদম ছবির মতন পম্পা কিন্তু এখান থেকে বলে দিয়েছে। এরপর আপনাদের পালা, যারা লাইন পেলেন না তারা অবশ্যই পম্পার যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে চেম্বারে চলে আসুন। চেম্বারে আসাটা হচ্ছে সব থেকে ভালো সুযোগ। এখানে আসলে আপনি আপনার জীবনের সমস্ত কথা জানতে পারবেন এবং সামনের জার্নিটা স্মুথ হবে আপনার বা আপনার প্রিয়জনের। কিন্তু এখন তো আমাদের থামতেই হ্যাঁ, হচ্ছে। একদম। তোমাকে তো অনেক ধন্যবাদ, আর আপনাদেরও সকলকে ধন্যবাদ। আমরা আবার ফিরে আসি এই বিশেষ অনুষ্ঠান নিয়ে আগামী মঙ্গলবার ঠিক দুপুর 2টোয়। ততক্ষণের জন্য আপনারা যোগাযোগ করুন অ্যাস্ট্রো পম্পার সঙ্গে এবং ভালো থাকুন। অনেক ধন্যবাদ এবং অনেক ধন্যবাদ।